আমরা এখন এসে গেছি হচ্ছে কুমোরটুলিতে। ৭৭ বছর ধরে দাদুরা এখানে হাতের কাজ করছে। কি সুন্দর হাতের কাজ দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুমন। যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে যাব হচ্ছে কুমোরটুলি। তো কলকাতার একটা বিখ্যাত দুর্গা প্রতিমা বানানোর জায়গা। তো যেখানে আমাদের পশ্চিমবঙ্গ কেন সারা বিশ্বের সব জায়গাতেই ঠাকুর যায়, দুর্গা ঠাকুর। তো কুমোরটুলিতে সবাই যায়। তো কুমোরটুলিতে কি আছে, কিভাবে ঠাকুর বানায়, তো আমারও খুব দেখার ইচ্ছা। তো কলকাতাতে এত বছর ধরে রয়েছি, এখনও আমি কোনোদিন কুমোরটুলি যাইনি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুমোরটুলি। তো চলুন যাওয়া যাক। আমরা এখন বেলগুড়াতে রয়েছি। তো বেলগুড়া থেকে এখন ওলা বুক করলাম, গাড়ি আসছে, তারপরে আমরা যাব কুমোরটুলি। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি হচ্ছে কুমোরটুলিতে। তো এটা হচ্ছে কুমোরটুলির ট্রাম লাইন। এখানটাই কুমোরটুলির স্টপিস। তো সবাই এখানে আসে প্রথমে, তারপর এখান থেকে কুমোরটুলির ভিতরে যায়। তো চলুন কুমোরটুলির ভিতরে যাওয়া যাক, দেখি কি কি আছে কুমোরটুলিতে, কীভাবে ঠাকুর বানায়। তো ফ্রেন্ড দেখো, রাস্তার দুধারে অসংখ্য ঠাকুরের মূর্তি। কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিছু অলরেডি কাজ চলছে। তো বৃষ্টির জন্য একটু ডিলে হচ্ছে, কিন্তু কাজ চলছে। তো চলুন আরও দেখাই আপনাদের। দেখুন এখানে রং হচ্ছে ঠাকুরের। এখানে তো মাল দিয়ে হয়ে যাবে।
তো এটা হচ্ছে কুমোরটুলির ভিতরে। দেখুন এখানে কত কিছু বানানো হয়, শুধু দুর্গা প্রতিমা নয়, ঘোড়া, মানুষ, কত কিছুই এখানে বানানো হয়। মানে হাতের কাজের জন্য কুমোরটুলিটা সে বিখ্যাত। কি সুন্দর শিব ঠাকুর। তো এটা হচ্ছে ভিতরে। বানাচ্ছে সবাই। পারমিশন নিতে পারি। তো ফ্রেন্ডস, আমি এখন কুমোরটুলিতে রয়েছি। তো কুমোরটুলিতে এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে যদি ব্লগ, ইউটিউবে ব্লগ যারা করে বা ফটোটা তুলতে গেলে সমিতি থেকে একটা পারমিশন নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি এখানকার এক দাদার কাছ থেকে, আপনি তো মানে কুমোরটুলির সদস্যরই না? হ্যাঁ, তো এখানকার এক দাদা সে সদস্য, তো ওনার কাছ থেকে একটা আমি পাস নিচ্ছি। তো পাস হচ্ছে কত, 50 টাকা না? তো ওটা কতদিন অবধি করতে পারি? সরস্বতী পূজা পর্যন্ত আমি এখানে যদি কখনো ব্লগ করি বা ফটো তুলি সেক্ষেত্রে আমি নিতে পারবো। তো ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে সেই কার্ড যেটা 50 টাকা দেওয়া হয়েছে। তো ওকে, তো আমার অ্যাকচুয়ালি জানা ছিল না যে কুমোরটুলিতে ভিডিও ব্লগিং করতে গেলে পারমিশন নিতে হয়। তো যাই হোক, পারমিশন নিয়ে নিয়েছি। তো এখন ব্লগ করলে কোনো সমস্যা নেই, কোনো অবজেকশন নেই। চলুন।
এখানে দেখো খুব ছোট্ট একটা ঠাকুর, কি সুন্দর করে বানানো, হাতের কাজ এত সুন্দর দেখুন। কাকু আপনি এখানে তাও কত বছর ধরে রয়েছেন? হ্যাঁ, কাজ করছেন? জন্ম থেকে এখানে। মানে আপনার জন্ম থেকে এখানে? হ্যাঁ। প্রায় 60-65 বছর ধরে? 60-65 বছর ধরে এখানে? 75, 75, 77 বছর? বাবা, 77 বছর ধরে দাদুরা এখানে হাতের কাজ করছে। কি সুন্দর হাতের কাজ দেখুন। তো এবারে বৃষ্টির জন্য মোটামুটি তো বৃষ্টির জন্য থেকে বেশি করোনা থেকে, করোনা আমাদের খুব মুশকিল করে দিয়েছে। করোনার জন্য খুব মুশকিল হয়ে বাইরে গেছে। যেতে পারলাম না, অনেক কাজ ছিল বাইরে। আচ্ছা, কাজ আমরা ওইসব কাজগুলো বেশি করি। কুমোরটুলির ঠাকুর তো সারা ওয়ার্ল্ডের সব জায়গায় যায়। আমরা কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। অবস্থা খুব শোচনীয়, ভালো না। আচ্ছা, সেরকম আগের বছরের মতো কোনো অর্ডার নেই? গত বছর তো ছিলই না করোনার জন্য, কাজও নেই, প্যান্ডেলের কাজও নেই, আর্টিস্টিক কাজ নেই, চলে যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম দুর্গাদাস। দুর্গাদাস পাল? দুর্গাদাস পাল। তো উনি কুমোরটুলিরই প্রায় 77 বছর ধরে এখানে, ওনার জন্ম এখানে। তো সারা জীবন এটা করেই ওনার রুজি রোজগার চলে, সব কিছু চলে। যেহেতু করোনার জন্য এই বছর তো একেবারেই অর্ডার নেই বললেই চলে। তো যাই হোক, ধন্যবাদ কাকু কথা বলার জন্য। তো ওনার হাতের কাজ এতটাই সুন্দর দেখুন, এত ছোট্ট একটি দুর্গা ঠাকুর, খুব সুন্দরভাবে বানানো। আমাদের কাজ করে আমাদের সঙ্গে, ওই যে একটা মাটির সামনে থেকে আরম্ভ করে সমস্ত সব লোক আছে, পায় ও কোনো টাকা পায় গভর্নমেন্ট, মানে কোনো রকম গভর্নমেন্টের সহযোগিতা কিছুই পায় না? আসে না, আসেন না। ও গল্প এটা খুব সুন্দর দেখুন। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ছবি এঁকেছেন এত সুন্দর করে। বাহ, খুবই সুন্দর করে আঁকা। মানে পুজো কমিটিগুলোকে নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করে, আপনাদের নিয়ে সেই চিন্তা না না না, সেরকম কোনো কিছু না, নেতাদের নামটা আগে আছে। হ্যাঁ, তো ফ্রেন্ডস দেখলেন তো একটা যিনি এখানে 70-77 বছর ধরে এখানে প্রতিমা বানান। তো এই বছর সেরকম কোনো অর্ডার নেই, যেহেতু করোনার জন্য চারিদিকে পুজো পার্বণ হচ্ছে না সেরকমভাবে। তার মধ্যে কোভিডের নিয়মকানুন আছে, প্রোটোকল মেনটেন করে করা মুশকিল, তো সেরকম অর্ডারও নেই। তো এই কুমোরটুলির অর্ডার সারা বিশ্বের সব জায়গা থেকেই আসে। তো এই বছর করোনার জন্য একেবারে অর্ডার নেই বললেই চলে, খুব কম। তো দেখুন, যেদিকে তাকাবেন সেদিকে শুধু ঠাকুর তৈরি হচ্ছে। তাতে এখানে আর্টিস্ট সবাই, কুমোরটুলির প্রত্যেক ঘরে ঘরেই ঠাকুর বানানো হয়। তো এখানে একটা ঠাকুরের রং হচ্ছে। দাদা, আপনাদের ঠাকুর এবার বাইরে যাচ্ছে দাদা? এবার করোনার জন্য আগের মতো সেরকম অর্ডার নেই না? মোটামুটি আছে। আচ্ছা, যাই হোক, এখানে ঠাকুর রং হচ্ছে। আচ্ছা, বৃষ্টি হয়ে গেলে রংগুলো করলে তাড়াতাড়ি শুকানোর কোনো উপায়? কীভাবে শুকা? বৃষ্টি হলে একটু অসুবিধা হয় না রং শুকাতে? আচ্ছা, কারণ পুজো তো এসে গেল, আর কদিন পরেই মহালয়া। মহালয়া মানে বাঙালির পুজো শুরু। তো ম্যাক্সিমাম ঠাকুরেরই এখন মানে রং কমপ্লিট, প্রায় কিছু কিছু জায়গায় রং হচ্ছে। তো চলুন, যেদিকে চোখ যায় সেদিকেই ঠাকুর আর ঠাকুর। এখানে কাঠামো রেডি হয়ে রয়েছে, এদিকে রং হচ্ছে।
তো পিছন দিকটা হচ্ছে কুমোরটুলি। তো কুমোরটুলি থেকে আমরা সামনের দিকে যাচ্ছি, ওইদিকে হচ্ছে ঘাট। কুমোরটুলির পাশে গঙ্গা ঘাট আছে, তো গঙ্গা ঘাটে চলুন। তো আমরা এখন আছি হচ্ছে ঘাটে, যে ঘাটে কুমোরটুলি ঘাট। তো কুমোরটুলি ঘাটের এটা হচ্ছে সেই গঙ্গা। এখান থেকে দেখুন মাটি তোলা হচ্ছে, আর অনেকে দুর্গা প্রতিমা সেজে ফটো তুলছে। কুমোরটুলির মধ্যে একটা মন্দির আছে, সেটা হচ্ছে শ্রী শ্রী ঢাকরশ্রী মাতার মন্দির। তো আমাদের মোটামুটি কুমোরটুলি ঘোরা হয়ে গেছে। তো দেখলাম কীভাবে ঠাকুর বানাচ্ছে, কীভাবে রং করছে। আর সবথেকে বড় হচ্ছে কুমোরটুলির ঠাকুর হচ্ছে সারা পৃথিবী বিখ্যাত, আর এখানকার ঠাকুর সারা ওয়ার্ল্ডে যায়। তো আমার সবাইকে দেখালাম কীভাবে ঠাকুর তৈরি করছে, কীভাবে ঠাকুর তৈরি হয় ওই গলিতেই। দেখুন যেদিকে তাকাবে সেদিকে শুধু ঠাকুর আর ঠাকুর। মায়ের মুখ। করতে পারি।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কুমোরটুলির ভিডিও আমি এখানেই শেষ করছি। তো আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কারণ আপনাদের একটা কমেন্টে আমাকে উৎসাহ দেবে নেক্সট নতুন নতুন ভিডিও তৈরি করার। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো কেমন লাগলো কুমোরটুলি ঘুরে? খুব সুন্দর লাগলো, খুব খুব ভালো। খুব ভালো। স্পেশাল কি দেখলে এখানে এসে? এখানে দেখলাম যে সবাই কিভাবে বানাচ্ছে, কুমোরটা যেভাবে বানাচ্ছে সেটাই দেখলাম। আচ্ছা, ওকে, টাটা।